একটি কোশ্চেন আসছে, গীবত কাকে বলে? উত্তর দেওয়ার আগে গীবতের পরিণাম সম্পর্কে দুইটি কথা বলা দরকার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু। হে ঈমানদারগণ, তোমরা ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, বেশি বেশি খারাপ ধারণা থেকে নিজেদেরকে রক্ষা করো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কোনো কোনো ধারণা আছে গুনাহের কাজ। ওয়ালা তাজাসসু, মানুষের পিছনে পিছনে গোয়েন্দাগিরি করবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অপরের গীবত করবে না। তারপর আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি কেউ চাও, ভালোবাসো যে সে তার মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করুক? ফাকারিহতুমুহু, অবশ্যই এটাকে তোমরা ঘৃণা করবে। এর মানে আল্লাহ তাআলা কি মেসেজ দিলেন? তুমি তোমার ভাইয়ের গীবত করা মানে হচ্ছে তোমার মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া, অতএব এটা করবে না। এটা খুবই নিকৃষ্ট একটি কাজ। তাহলে গীবত হচ্ছে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর। এবং একটি হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তাকে দেখানো হলো একদল মানুষ বড় বড় নখ, এই নখ দিয়ে খামচাচ্ছে চেহারা, গোশতগুলো বের করে নিয়ে আসতেছে, বুকের গোশত, চেহারার গোশত এভাবে খামচাচ্ছে, আর রক্ত মাংস বের করে ফেলতেছে ভয়ানক শাস্তির মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল, এরা কারা? জবাব দিলেন, আপনার উম্মতের মধ্যে ওই লোকগুলো যারা মানুষের গীবত করে বেড়ায়। নাউযুবিল্লাহ। ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত খেয়ে বেড়ায়, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। সুতরাং গীবত ভয়াবহ একটি কবিরা গুনাহ, এবং মারাত্মক বিষয় হচ্ছে আপনি যদি কারোর গীবত করেন, এই যে ভয়াবহ গুনাহ করলেন, ততদিন আপনাকে ক্ষমা করা হবে না যতদিন না যার গীবত করেছেন তিনি ক্ষমা না করবেন। আর তার পক্ষ থেকে ক্ষমা পাওয়া কি সহজ? তার কাছে ক্ষমা পাইতে হলে কি করতে হবে? তার কাছে যাইতে হবে, বলতে হবে, ভাই আমি তোমার এরকম গীবত করেছি, তুমি আমাকে ক্ষমা করো। এটা কি সহজ? গীবত করার পরে ওই ব্যক্তির কাছে গিয়ে এইভাবে বলা কি সহজ? তখন তো আপনি মনে করবেন বললে তো আরো শত্রু হবে সে, এরকম না? তাহলে গীবত করার পরে বিষয়টা তো আরো অনেক অনেক জটিল হয়ে যায়। আবার ক্ষমা পাবেনও না যতক্ষণ সে ক্ষমা না করবে, কারণ এটা বান্দার অধিকার। কত বড় মারাত্মক বিষয়! সুতরাং ঈমানদারদের গীবত করার ব্যাপারে সাবধান। আর গীবত কাকে বলে? প্রশ্ন, যেটা মূল প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যেটা শুনলে সে অপছন্দ করবে, সে ভালোবাসবে না। তোমার ভাই তোমার সামনে নাই, তার সম্পর্কে এমন কথা বলা যেটা সে শুনলে সে অপছন্দ করবে। এর মানে দাঁড়ালো, কোনো ঈমানদার ব্যক্তির পিছনে তার ব্যাপারে এমন কোনো কথা বলা যা সে ডাইরেক্ট শুনলে অপছন্দ করবে, ঘৃণা করবে। এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই যদি এরকমই হয় যেটা আমি বলতেছি, মানে আমি বললাম সে মিথ্যাবাদী, আসলে সে মিথ্যাবাদী, যদি এরকমই হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই তো গীবত। আর যদি এমন হয় যে সে ওটা করে নাই, তাহলে ওটা হচ্ছে ফাকাদ বাখাত্তাহু, ওটা হচ্ছে তাকে তোহমত দিলে, এটা আরো মারাত্মক। সে যেমন সেটা যদি বলো, এটাই তো গীবত। আর যদি এমন হয় তুমি যেটা বলছো সে ওরকম নয়, তাহলে ওটা আরো মারাত্মক, তাকে আরো তুমি তোহমত দিলে। অতএব কারোর দোষ ত্রুটি আপনার যদি জানা থাকে, গীবত না করে তাকে সংশোধন করে দিবেন। তাকে গিয়ে বলবেন, ভাই তোমার ভিতরে এই অভ্যাসটা রয়েছে যেটা শরীয়তসম্মত নয়, এটা তোমার ছেড়ে দেওয়া উচিত। সেই লোকটাও ভাববে, ভাইটা গীবত না করে আমার সামনে এসে বলছে, তাহলে সত্যিই তো সে আমার কল্যাণকামী, আমার শুধরানো উচিত, চেষ্টা করবে। সেটা না করে অপরের কাছে বললে একদিক গুনাহগার হলেন, আর একদিকে আপনি, সে যখন শুনবে সে আপনার বড় শত্রু হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা সবাইকে গীবতের মতো ভয়াবহ কবিরা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা।